সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি ডিগ্রি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তোমরা ডিগ্রি সম্পর্কে কি আগে পড়েছো? আচ্ছা, ডিগ্রি কাকে বলে বলতে পারবা কেউ? মনে হয় না। যাই হোক, ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ ভেদের তারতম্য। আর এই ডিগ্রি হইতেছিল অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ ভেদের তারতম্য। আর ডিগ্রি কত প্রকার তোমরা জানো? ডিগ্রি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। ডিগ্রি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। কি কি তোমরা বলতে পারবা? ডিগ্রি হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 নাম্বার হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, 3 নাম্বার হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ বোর্ডের ডিগ্রিতে 3 প্রকার, এটা কিন্তু অবশ্যই লেখা আছে, তাই না? তাহলে আমরা 1 নাম্বার পেলাম কি পজিটিভ ডিগ্রি, 2 নাম্বার কি কম্পারেটিভ ডিগ্রি, 3 নাম্বার কি সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি কোনগুলো? পজিটিভ ডিগ্রি হচ্ছে মূল শব্দগুলো। পজিটিভ ডিগ্রি কোনগুলো? মূল শব্দ। যেমন এই মূল শব্দ কোনটা? বিউটিফুল। মূল শব্দ কোনটা? বিউটিফুল। তারপর আর একটা শব্দ আছে কি হ্যান্ডসাম। তারপরে কি লেখা আছে? কমফর্টেবল। তারপরে কি লেখা আছে? গ্রেসিয়াস। তারপরে কি লেখা আছে? ভ্যালুয়েবল। তারপরে কি লেখা আছে? রোটিয়াস। তারপরে কি লেখা আছে? ফেমাস। তারপরে কি লেখা আছে? ইন্টেলিজেন্ট। তারপরে কি লেখা আছে? ইন্ডাস্ট্রিয়াস। তারপরে কি লেখা আছে? ইউজফুল। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ফ্রেটফুল। এই ফ্রেটফুল কিন্তু একটা শব্দ। তারপরে হইতে পারে অ্যাক্টিভ। এই যে সকল অ্যাডজেক্টিভ আছে, এই সকল অ্যাডজেক্টিভের 3টা ফর্ম আমাদের জানতে হবে। কয়টা ফর্ম জানতে হবে? 3টা ফর্ম। আর এই 3টা ফর্ম যদি আমরা না জানি, তাহলে সঠিকভাবে আমরা কিন্তু এই ডিগ্রি পরিবর্তন করতে পারবো না। দেখা যায় পজিটিভ করতে বলছে, কিন্তু পজিটিভ ফর্ম আমরা জানি না। কম্পারেটিভ করতে বলছে, কম্পারেটিভ ফর্ম আমরা জানি না। সুপারলেটিভ করতে বলছে, সুপারলেটিভ ফর্ম আমরা জানি না। তাহলে আমরা ডিগ্রির সূত্র জানি, কিন্তু এই 3টা ডিগ্রির সূত্র জানি, কিন্তু আমরা ডিগ্রির ফর্ম জানি না। তাহলে আমরা কি করতে পারবো না? ডিগ্রি পরিবর্তন করতে পারবো না। সেই জন্য তোমাদের এই নিয়মটা তোমাদের দেখতে হবে। দেখো এখানে লেখা আছে, কি লেখা আছে? যে সকল অ্যাডজেক্টিভের উচ্চারণ একবারে হয় না, 2 বা ততোধিক সময় লাগে, সে সকল অ্যাডজেক্টিভের আগে কম্পারেটিভ কি লাগে? বোথ। এবং সুপারলেটিভ কি লাগে? বোথ। এখন দেখো, তাহলে এই সকল অ্যাডজেক্টিভ আমরা কিভাবে করব? দেখো এখানে লেখা আছে কি বিউটিফুল, তাই না? আমরা বিউটিফুল শব্দটাকে যদি ভাঙি, দেখো কি হয়? BEAU, বিউ। দেখো BI, বিউটি, FUL, বিউটিফুল, তাই না? দেখো এখানে কি লিখছি আমরা? একটা শব্দ আছে বিউটিফুল, যার অর্থ কি সুন্দর। আমরা এই বিউটিফুল শব্দটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করতেছি। দেখো এখানে লেখা আছে কি বিউটিফুল। বিউটিফুল কয়বার লাগলো উচ্চারণ করতে? 3 বার। কয়বার লাগলো উচ্চারণ করতে? 3 বার। তোমরা অবশ্যই পূর্বে সিলেবলের নাম শুনেছো, তাই না? সিলেবল হচ্ছে কয় প্রকার? সিলেবল কি? সিলেবল হচ্ছে শব্দাংশ। একটি শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি সিলেবল। সিলেবল তোমরা কি সিলেবল সম্পর্কে শুনেছো? মনো, ডাই, ট্রাই, পলি, এগুলো শুনেছো? মনো অর্থ কি? 1। ডাই অর্থ কি? 2। ট্রাই অর্থ কি? 3। পলি অর্থ কি? বহু বা একের বহু, মানে কি 3-এরও বেশি, বা 4, 5 এরকম। তাহলে আমরা সিলেবল পাইলাম কি? মনো, ডাই, ট্রাই, পলি। দেখো এটা কোন সিলেবল আছে? মনো, ডাই, ট্রাই। ট্রাইতে আছে, তাই না? তাহলে কয়বার লাগলো উচ্চারণ করতে? 3 বার। যে সকল অ্যাডজেক্টিভের উচ্চারণ একবারে হয় না, 2 বার ততোধিক সময় লাগে, সেই সকল অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করতে গেলে আগে কি দিতে হয়? বোথ। এবং সুপারলেটিভ করতে গেলে আগে কি দিতে হয়? বোথ। তাহলে এই বিউটিফুল শব্দটাকে যদি আমরা লিখি, তাহলে বোথ যেটা আছে সেটা কোন ফর্মে থাকবে? পজিটিভ ফর্ম। এবং দেখো এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে কি হয়? দেখো আগে আমাদের মোর যোগ করতে হবে, তাহলে আমরা মোর যোগ করলাম। তারপরে মূল শব্দটা কি লেখা আছে? BEAUTIFUL, বিউটিফুল। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম আছে? আচ্ছা, তারপরে একটা কি আছে? আমাদের সুপারলেটিভ যদি করতে যাই, তাহলে কি আগে যোগ করতে হবে? মোস্ট, MOST, মোস্ট। তারপরে কি লেখা আছে? বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। তাহলে কি হলো? বিউটিফুল অর্থ কি? সুন্দর, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে আমরা মূল শব্দ যেটা, অর্থাৎ মূল অ্যাডজেক্টিভ যেটা, যেটা অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। মূল যেটা অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে কি পজিটিভ ফর্ম। তাহলে দেখো এখানে আমরা মূল যে অ্যাডজেক্টিভ বিউটিফুল
বিউটিফুল এর আগে আমরা মোর যোগ করেছি, যখন মোর যোগ করব তখন এটা হবে কি কম্পারেটিভ ফর্ম, যখন এই বিউটিফুল শব্দের আগে আমরা মোস্ট যোগ করব তখন এটা হবে কি সুপারলেটিভ ফর্ম, তখন এটা কি হবে সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এরকম যদি আমরা হ্যান্ডসাম শব্দটাকে আমরা কম্পারেটিভ ফর্ম করি, দেখো কিভাবে হয়, HAND হ্যান্ড, SOME কি হলো হ্যান্ডসাম, কি হলো হ্যান্ডসাম। তাহলে হ্যান্ডসাম, হ্যান্ডসাম, হ্যান্ডসাম অর্থ কি সুদর্শন সুন্দর, তাই না? হ্যান্ডসাম অর্থ কি সুদর্শন সুন্দর। মেয়েরা কিন্তু কখনো হ্যান্ডসাম হয় না, মেয়েরা কখনো কি হয় না হ্যান্ডসাম হয় না, পুরুষদের সবসময় কি বলতে হয় হ্যান্ডসাম, পুরুষদের কি বলতে হয় হ্যান্ডসাম। তাহলে মেয়েদের ক্ষেত্রে আমরা কি কি কখনো কি ব্যবহার করবো না হ্যান্ডসাম, হ্যান্ডসাম ব্যবহার করবো না। আবার ছেলেদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো না বিউটিফুল ব্যবহার করবো না, লাভলি ব্যবহার করবো না, কিউট ব্যবহার করবো না, সুইট ব্যবহার করবো না। বুঝাইতে পারছি? এগুলো আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করব মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব শুধু হ্যান্ডসাম। অল ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখছি আমরা হ্যান্ডসাম, হ্যান্ডসাম এটা উচ্চারণ করতে কয়বার সময় লাগছে দুইবার, হ্যান্ডসাম এটা উচ্চারণ করতে কয়বার সময় লাগছে দুইবার। তাহলে আমরা পেলাম যে সকল অ্যাডজেক্টিভের উচ্চারণ একবারে হয় না, দুইবার ততোধিক সময় লাগে, সেই সকল অ্যাডজেক্টিভের আগে কম্পারেটিভে কি যোগ করতে হয় মোর। সেরকম হ্যান্ডসামের আগে যদি আমরা মোর যোগ করি তাহলে হবে কি মোর হ্যান্ডসাম, এবং হ্যান্ডসামের আগে যদি আমরা কি ব্যবহার করি মোস্ট, তাহলে হবে মোস্ট হ্যান্ডসাম অর্থাৎ সুপারলেটিভ ফর্ম। তাহলে তোমরা বাকি ফর্মগুলো আমাকে করে এখন দেখাও, ঠিক আছে? এটা আমার প্রথম ভিডিও করলাম তো, মানে এই স্টাইলটা নিয়ে আমরা প্রথম করলাম, একটু নার্ভাস হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না কি বললো
হয়েছে না ওটা? আচ্ছা, তোমাদের এগুলোকে উঠানো হয়েছে? তাহলে আমরা সকল অ্যাডজেক্টিভের বাকি ফর্মগুলো কিন্তু আমরা অবশ্যই জেনেছি, তাই না? তাহলে এখন এই ফর্মগুলো তোমাদের বাড়ি থেকে একটু জানিয়ে আসতে হবে। খালি তোমাদের জানতে হবে যে সকল অ্যাডজেক্টিভের উচ্চারণ একবারে হয় না, 2 বার ততোধিক সময় লাগে। সে সকল অ্যাডজেক্টিভের আগে কম্পারেটিভে মোর যোগ হয় এবং সুপারলেটিভে কি যোগ হয়? মোস্ট যোগ হয়। দেখো এখানে একটা শব্দ যদি তোমরা ঠিক মতো বুঝো তাহলে বাকি সবগুলো কিন্তু অটো হয়ে যাবে, আর মুখস্থ করার প্রয়োজন নাই। আর আমাদের ভিতরে কিন্তু এই বিভ্রান্তিও থাকবে না যে অ্যাডজেক্টিভে আমরা পজিটিভের সূত্র জানি কিন্তু পজিটিভের ফর্মগুলো জানি না। আমরা কম্পারেটিভের মূল সূত্র জানি কিন্তু কম্পারেটিভ ডিগ্রির এই ফর্মটা আমরা জানি না। আমরা সুপারলেটিভ ডিগ্রির সূত্রটা জানি কিন্তু সুপারলেটিভ ডিগ্রি কি জানি না, এই মূল ফর্মটা জানি না। আর এই সূত্রটা জানলে তোমরা অবশ্যই জানতে পারবা। আর বাকি বিস্তারিত এই শীটের ভিতরে কিন্তু লেখা আছে। এই যে একটা শীট আছে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই শীটের ভিতরে বাকি সকল সূত্র দেওয়া আছে। আর এটা শুধু অ্যাডজেক্টিভ ডিগ্রি সম্পর্কে। দেখো এখানে লেখা আছে ডিজিটাল স্টার্ট স্টেজ অফ লার্নিং ডিগ্রি, তাই না? তাহলে এটা কি দেখা যায়? দেখো এখানে তোমাদের সকল নিয়ম কারণ কিন্তু এখানে লেখা আছে। দেখো এখানে এই যে এক পেজ, এই পেজে আছে 3টে সূত্র, এখানে আরেক পেজ আছে, এই পেজে আছে কয়টা সূত্র? 1টা 2টা 3টা 4টা। এই যে এখানে আরেকটা পেজ আছে, এখানে কিন্তু সকল এই এখানে দেখো পজিটিভ ডিগ্রি লেখা আছে এবং পজিটিভ ডিগ্রি সম্পর্কে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। আর এই এক্সাম্পলগুলো কিন্তু বিগত বছরে যে এসএসসি পরীক্ষায় আসছে, শুধু সেই এক্সাম্পলগুলো, ঠিক আছে? তারপরে এখন পরবর্তী পেজে দেখো দেওয়া আছে হলো এখানেও পজিটিভ ডিগ্রি কিছু ব্যতিক্রম সূত্র আছে। আর এখানে ব্যতিক্রম সূত্রের পাশাপাশি এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রিও আছে। আবার এই পাশে আরেকটা পেজ আছে, এখানেও দেখো এই যে কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে সূত্র আছে, সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে সূত্র আছে। আর আশা করি এই শীটটা যদি তোমরা সংগ্রহ করো এবং এই শীটের সম্পর্কে যদি বিস্তারিত তোমরা পড়ো এবং আমার ক্লাসগুলো নিয়মিত দেখো, তাহলে কিন্তু অবশ্যই ডিগ্রি সম্পর্কে তোমাদের আর কোনো বিভ্রান্তি থাকবে না। ধন্যবাদ।